নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব ইন্দ্রনীল রয় চৌধুরী পরিচালিত ওয়েব সিরিজ ছোট লোক নিয়ে। আপনাদের সঙ্গে আমি তন্ময়। এই ওয়েব সিরিজটির গল্পটা কিন্তু খুবই সাদামাটা, একটা ক্রাইম ড্রামা। ক্রাইম ড্রামা মানে আপনারা বোঝেন যে একটা সাসপেক্ট থাকবে, একটা ভিকটিম থাকবে এবং তাদেরকে নিয়ে সাপের মতন পেঁচিয়ে পেঁচিয়ে চলেছে পুরো গল্পটা। এরপর যদি আপনাদের আরেকটু গল্পের মধ্যে আমরা এগিয়ে দিই, সেক্ষেত্রে বলতে হয় যে রূপসা নামক একটি মেয়ে যে গ্রাম থেকে শহরে আসে, তারপর সে নিজেকে একটু প্রতিষ্ঠিত করতে চায়। তো প্রতিষ্ঠা করার জন্য একটা ইজিয়েস্ট ওয়ে ধরে, সেটা কি না, নিজের শরীর বেচতে শুরু করে। একটা সময় তার বয়ফ্রেন্ড ছিল, পরে যখন সে আস্তে আস্তে আরো বড় লেভেলে যেতে থাকে, সেই বয়ফ্রেন্ডকে লাথি মারে। পরে দেখা যায় যে আস্তে আস্তে সে যখন অনেকটা উঁচু লেভেলে চলে যাচ্ছে, এরকমই সময় হঠাৎ করে তার মার্ডার। এবার সেই মার্ডারটা কেন হলো সেই নিয়ে একটা তদন্তকারী বিভাগ বসে এবং তারা এই মিস্ট্রিটাকে সলভ করতে থাকে। এই নিয়ে জি5 এর এই 9টি এপিসোড কিন্তু এগিয়েছে। এরপর আমরা যদি সরাসরি চলে যাই কাস্ট অ্যান্ড ক্রুর দিকে, অর্থাৎ সেখানে দেখতে পাবো বেশ কিছু অপরিচিত মুখ, বেশ কিছু পরিচিত মুখ। পরিচিত মুখের মধ্যে আমরা অনেকদিন ভাবে আবার কামব্যাক করতে দেখতে পাচ্ছি ইন্দ্রাণী হালদারকে, যাকে এখানে একটা পলিটিক্যাল পাওয়ারের একটা ভূমিকায় আমরা দেখতে পাবো, অর্থাৎ পলিটিক্যাল একটা লিডার। পাশাপাশি আমরা দেবেশ চট্টোপাধ্যায়কে দেখতে পাবো, পাশাপাশি দেখতে পাবো লোকনাথ দেকে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বেশ কিছু পরিচিত মুখের মাঝখানেও বেশ কিছু অপরিচিত মুখ কিন্তু এই ওয়েব সিরিজটিতে বেশ ভালো কাজ করেছে। তাদের মধ্যে যেমন সাবিত্রী মণ্ডল, যে এই ওভারঅল তদন্তকারী বিভাগের একজন অফিসার হিসেবে কাজ করেছে, যার আন্ডারেই পুরো তদন্তটা চলছে, তিনি হচ্ছেন দামিনী বেনি বাসু। এছাড়া পাশাপাশি যে রূপসার ভূমিকায় অভিনয় করেছে তিনি হচ্ছেন উষশ্রী রায়। এছাড়া গৌরব চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, প্রত্যেকে কিন্তু এখানে যে অভিনয় করেছে, অভিনয়গুলো জাস্ট অসাধারণ হয়েছে। এরপর সরাসরি আমরা পজিটিভ নেগেটিভ অবশ্যই বলবো আমরা, কিন্তু পজিটিভ পয়েন্ট কিন্তু এই ওয়েব সিরিজের জন্য অনেক বেশি। কারণ আমি আগেই যেমন বললাম যে অপরিচিত অনেকগুলো মুখ তারা কিন্তু খুব ভালো অভিনয় করেছে। যেমন পরিচিত আমি বললাম যে প্রিয়াঙ্কা সরকার থেকে শুরু করে ইন্দ্রাণী হালদার, দেবেশ চট্টোপাধ্যায়, এরা তো ভালো কাজ করেছে, ভালো কাজ করে আমরা জানি। কিন্তু তার পাশাপাশি যে সাবিত্রী মণ্ডলের ভূমিকায় অভিনয় করেছে বা উষশ্রীও কাজ করে, কিন্তু এইখানে একটা অন্য মাত্রায়। গৌরবকেও ভালো লাগে, তবে বিশেষ করে আমি বলবো সাবিত্রী মণ্ডলের ভূমিকায় দামিনী বেনি বাসু যেভাবে কাজ করেছে, একটা অন্যরকম পুলিশ ইন্সপেক্টরকে আমরা দেখতে পাচ্ছি। গতানুগতিক ভাবে আমরা যেভাবে পুলিশ ইন্সপেক্টর গুলোকে দেখতে পাই বিভিন্ন ক্রাইম ড্রামাতে, যে তারা একটা চাঁচা ছোলা, তাদের মধ্যে একটা পার্সোনালিটি রয়েছে, কিন্তু এখানে থেকে সরে এসে একদম নতুন রকম, একদম ঘরোয়া একটা গৃহবধূ যেন হঠাৎ করে এরকম একটা পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় চলে এসেছে। ফলত তার যে ম্যানারিজম গুলো যেভাবে উঠে এসেছে, খুব ভাল লাগে দেখতে। ওভারঅল এই যে ওয়েব সিরিজটা যেভাবে তদন্তগুলো করছে, তার সাথে সাথে তার যে ম্যানারিজম গুলো, চোখগুলো পিটপিট করছে, তার মনে হচ্ছে যেন একটু কনস্টিপেশনস বা তার কোনো রকম গ্যাস বা অম্বলের প্রবলেম আছে, সেইগুলোকে এমন ভাবে ফুটে উঠছে এই গল্পের মধ্যে, এগুলো যেন পুরো গল্পের একটা নুন হয়ে যাচ্ছে। ফলত অসাধারণ লেগেছে তার ভূমিকাটা। পাশাপাশি আমরা দেখতে পাবো উষশ্রীকে। উষশ্রীও কিন্তু একজন ডেসপারেট মহিলা, যে গ্রাম থেকে শহরে আসছে, নিজের শরীর বিক্রি করে সে খাচ্ছে, সে পয়সা ইনকাম করছে। ফলে তার মধ্যে যে ডেসপারেট ব্যাপারটা আছে, এই যে ডেসপারেট ব্যাপারটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে উষশ্রীর মধ্যে। সে সুন্দরভাবে সেটাকে এগিয়ে নিয়ে গেছে। তার মধ্যে যে ছোট ছোট স্ল্যাং গুলো সে ব্যবহার করছে, সেগুলো খুব মিষ্টি লাগছে এবং সেটা খুব অথেন্টিক বলেই মনে হচ্ছে। এরকম ধরনের একজন মহিলার কাছ থেকে এরকম কিছু আশা করা যায়। এই যে ন্যাচারালিস্টিক অ্যাপ্রোচ যেটা পরিচালক করেছেন, ওভারঅল মেকিং যেভাবে করেছেন, সেটা কিন্তু বেশ ভালো। এবং সবচেয়ে বড় কথা যেটা বলতে হয়, যে এইখানে কিন্তু টেকনিক্যাল পার্টগুলো কিন্তু খুব সুন্দরভাবে মেলাতে মেলাতে গেছে। বিশেষ করে আমি তো এডিটারের কথা বলবো, এডিটিং গুলোকে যেভাবে মিলিয়েছে, ম্যাচ কাট গুলোকে যেভাবে করা হয়েছে, সেটা কিন্তু জাস্ট দেখবার মতন। আমি শুধু এক্ষেত্রে একটা কথা বলি, যে শুধুমাত্র যে আমি এডিটারকেই বলবো যে এডিটারই খুব ভালো করেছে এমন নয়, কারণ পরিচালকও তো অবশ্যই এই এডিটিং এর একটা বড় জায়গায় বসে আছেন। ফলে তিনি যেভাবে ডিটেক্ট করেছেন সেই বিষয়গুলোকে, যেভাবে বলেছেন সেভাবে এডিট গুলো হয়েছে। ফলে পরিচালকের যে কাজ, মেকিংটা প্রথম কাজ হিসাবে জাস্ট অসাধারণ, খুব ভালো লেগেছে। এছাড়া প্রিয়াঙ্কা, গৌরব, এদের অভিনয় সম্পর্কে বিশেষ কিছু এলাবোরেটলি বলবার দরকার নেই, কারণ এদের অভিনয় সম্পর্কে সকলেই আমরা মোটামুটি জানি। এক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলবো, দেবেশ চট্টোপাধ্যায়। দেখুন, দেবেশ চট্টোপাধ্যায়কে আমরা স্টেজের ডিরেক্টর হিসাবে জানি, তবে তার কিছু কিছু সিনেমাও আমরা দেখেছি, যেমন নাটকের মতন। কিন্তু এইখানে তাকে একজন অভিনেতা হিসাবে বেশ অনেকটা স্পেস দেওয়া হয়েছে এবং সেই স্পেসটা সে এত সুন্দরভাবে পালন করছে, যেটা ভাল লাগে। এক্ষেত্রে লোকনাথ দের কথাও বলতে হবে। লোকনাথ দেও কিন্তু এখানে বেশ ভালো। একটা ছোট ছোট মজার পার্ট, এগুলো যেন কমিক রিলিফের মতোই আসে, কমিক নয় কিন্তু ওভারঅল এই ক্রাইম ড্রামার মধ্যে এগুলোই যেন একটা কমিক রিলিফ বলে মনে হয়। ফলত বেশ ভাল লাগে। ওভারঅল মেকিংকে নিয়ে আমি বলবো ভালো। এবং একটা কথা না বললেই নয়, দেখুন, যে কোনো সিনেমা বা যে কোনো ওয়েব সিরিজ তখনই ভালো হয় যখন তার চিত্রনাট্য খুব ভালো হয়। তো এখানে চিত্রনাট্য জাস্ট অসাধারণ। জানি না চিত্রনাট্যকে এইভাবে প্লে করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই চিত্রনাট্যকে অ্যাকসেপ্ট করা হচ্ছে এই গল্পের জন্য, এটাই বড় কথা। প্রত্যেকের মুখের ডায়লগস একদম মুখের মতোই, একদম কলোকিয়াল যে ল্যাঙ্গুয়েজ হয়, সেই ল্যাঙ্গুয়েজে কথা বলছে প্রত্যেকে, আমরা কানেক্ট করতে পারছি।
ফলত স্টোরিটা কিন্তু গতানুগতিক হতে পারে, প্রেজেন্টেশন ভালো এবং সবচেয়ে বড় কথা তার স্ক্রিপ্টিং খুব ভালো। পাশাপাশি যদি আমি বলি যে এডিটিং, আমি আগেই বললাম কালার গ্রেডেশনের কথা অবশ্যই বলতে হবে। কালার গ্রেডেশন এখানে খুব ভালো, যেভাবে কিছু কিছু দৃশ্যকে একটা ডার্ক ব্যাপার দেওয়া রয়েছে, বা রাত্রে যখন শুয়ে রয়েছে রাস্তা থেকে আলো এসে চোখের মধ্যে পড়ছে, অল্প অল্প আলোর রেখাগুলো বোঝা যাচ্ছে ঠোঁটের উপরে বা চোখের উপরে, সেটা কিন্তু বেশ ভালো লাগছে। ক্রাইম দৃশ্যে কিছু কিছু জায়গাগুলো একদম ডার্ক করে দেখানো হয়েছে, সেগুলো কিন্তু খুব ভালো যাচ্ছে, অর্থাৎ কালার গ্রেডেশনও কিন্তু খুব ভালো। আর দ্বিতীয় কথা বলবো ডিওপির কাজ, কিছু কিছু পার্সপেক্টিভ এমন ভাবে তুলে ধরেছে যে একজন পরিবেশে কথা বলছে, কোন পরিবেশে কথা বলছে, তার ফিলোসফি কি, সে কোন জায়গাকার মানুষ, সেটাকে তুলে ধরেছে ক্যামেরাম্যান, অর্থাৎ যে ফটোগ্রাফার, যে ডিওপি, সে এমন ভাবে অ্যাঙ্গেল গুলো ধরেছে আপনারা পরিষ্কার বুঝতে পারবে যে সে কোন জায়গায় দাঁড়িয়ে কথাগুলো বলছে। ফলত ডিওপির কাজকেও আমি বেশ ভালো বলবো। এবং অবশ্যই গৌরব চ্যাটার্জি কিন্তু মিউজিকটা করেছে, মিউজিকটা সম্পূর্ণরূপে এই ওয়েব সিরিজের সাথে সাথে একসাথে মিলে মিশে গিয়েছে, যেন সমুদ্র তার উপর একটা ঢেউ। খুব ভালো হয়েছে, খুব ভালো, ওভারঅলটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, আরেকটা কথা অবশ্যই বলবো, সেটা হচ্ছে আর্ট ডিরেকশন। আর্ট ডিরেকশনটাও কিন্তু খুব ভালো, এখানে অনেকগুলো লেয়ার আছে, একদম বস্তির কিছু লেয়ার আছে, কিছু বড় লোকের বা কিছু পলিটিক্যাল যারা পাওয়ারে রয়েছে তাদের ঘরের যে কিছু কিছু দৃশ্য আছে, সেই যে আর্ট ডিরেকশন গুলো বেশ সুন্দর করা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এই পুরো ওয়েব সিরিজে বেশ কিছু টাইম লাইনকে ধরে কাজ করা হয়েছে, অর্থাৎ অনেক সময় পাস্টে যাচ্ছে, অনেক সময় কারেন্ট টাইম লাইনে আসছে। এই দুটোর মধ্যে যে মিক্সচারটা করা হয়েছে, এটা এত সুন্দর বোঝা যাবে না, হঠাৎ করে কোনো সময় চলে যাচ্ছে পাস্টে, হঠাৎ করে কিভাবে প্রেজেন্টে চলে আসছে, কিন্তু মিলিয়ে দিচ্ছে, কনভিন্সিং হচ্ছে, এটাই সবচেয়ে বড় জিনিস। এবার আমি চলে যাব সরাসরি কিছু নেগেটিভ পয়েন্টের দিকে। দেখুন, নেগেটিভ পয়েন্ট খুব বেশি বলবো না, তবে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে স্পেসটা না অনেকটা ঝুলে গেছে কিছু কিছু জায়গায়। প্রথম দিকে যেমন সুন্দর করে এগোচ্ছিল, শেষের দিকে কিছু কিছু জায়গায় ঝুলে গেছে। অবশ্যই এরমও বলতে পারি যে আমাদের যে ডিরেক্টর, তিনি হয়তো এরকমই চেয়েছেন যে একদম ন্যাচারাল যে অ্যাপ্রোচটা রাখবার চেষ্টা করেছে বলেই হয়তো স্পেসটাকে ঝুলিয়ে দিয়েছে। স্বাভাবিক ব্যাপার, আমরা যখন কথা বলি তখন তার মধ্যে ভাবনা আসে, চিন্তা আসে, এদিকে তাকাই ওদিকে তাকাই, তারপরে কথা বলি। কমার্শিয়াল ট্রিটমেন্ট এখানে দেওয়ার চেষ্টা করা হয়নি, ন্যাচারালিস্টিক যে অ্যাপ্রোচটা দেওয়া হয়েছে তার জন্য হয়তো স্পেসটা ঝুলে গেছে। সেটা কারুর কারুর হয়তো একটু খারাপ লাগলেও লাগতে পারে, বা মনে হচ্ছে একটা বোর ফিল হচ্ছে বা বোরডাম হচ্ছে, এরকম বলে মনে হতে পারে, কিন্তু ওভারঅল গল্প ভালো। নেগেটিভ তেমন আলাদা করে বলার মতন কিছু নেই। সর্বসাকুল্যে একটা কথা বলবো, ওয়েব সিরিজটা, অনেক ওয়েব সিরিজ আপনারা দেখেছেন, এই ওয়েব সিরিজটা দেখুন। যারা যারা কাজ করেছে, যেভাবে পরিচালক কাজ করেছে নতুন হিসাবেও, অসাধারণ। ওয়েব সিরিজটা আপনাদের টান টান উত্তেজনায় ধরে রেখে দেবে, এবং শেষ পর্যন্ত কি হলো সেটাও আপনাদের কাছে একটা কৌতূহলের বিষয় হয়ে অবশ্যই থাকবে। তো তার জন্য বলবো অবশ্যই ওয়েব সিরিজটি দেখুন, এবং দেখার পর কি লাগলো, ভালো কি খারাপ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।